মুঘল সম্রাটরা কোন টাকা দিয়ে বাজার করতেন? সত্যিকারের মুদ্রাগুলো চলুন দেখে নেই আজকে একসাথে। সম্রাট বাবরের আমলের দুটি মুদ্রা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপরে সম্রাট হুমায়ুন, এখানে ছোট্ট একটি গোল্ডেন মুদ্রাও আছে, আর সাথে আরো দুটি মুদ্রা। এরপর সম্রাট আকবরের আমলের মুদ্রা, অনেক কিছু লেখা রয়েছে আরবি হরফে, সেটা দেখা যাচ্ছে, এবং মুদ্রাগুলো কিন্তু একটু বৈচিত্র্যময়ও বটে। এরপরে সম্রাট জাহাঙ্গীরের আমলের মুদ্রা, বেশ কিছু ছবি দেখা যায়, প্রাণীর ছবি, কাকড়ার ছবি। এরপরে সম্রাট শাহজাহানের আমলের মুদ্রা, তাজমহলের মতো তার মুদ্রায় কিন্তু বৈচিত্র্য তেমন নেই। এরপর মুরাদ বক্সের আমলের দুটি মুদ্রা পাওয়া গেছে। তারপর আওরঙ্গজেবের আমলের সব গোল্ডেন মুদ্রা এবং অনেকগুলো পাওয়া গেছে। কামবাক্সের আমলের একটি মাত্র মুদ্রা পাওয়া যায়, এটা আপনাদের চোখের সামনে আছে। এরপর শাহ আলম দ্য ফার্স্টের আমলের মুদ্রা আছে। তারপরে জেহানদার শাহ, এই নামগুলো আমাদের কাছে বেশ অপরিচিত। তারপর আছে ফারুক সিয়ার, তার আমলের 4টি মুদ্রা। এরপর রাফিউদ্দৌলা, তারপর রাফিউদ্দরজত, তারপর মোহাম্মদ শাহ রঙ্গিলা, তার আমলের প্রচুর মুদ্রা পাওয়া যায় এবং সবই গোল্ডেন মুদ্রা। এরপরে আছেন আহমেদ শাহ বাহাদুর, তার আমলে 4টি মুদ্রা আছে। আলমগীর দ্য সেকেন্ডের আমলে, আলমগীর যে রাজার কথা শুনি। তারপর শাহজাহান দ্য থার্ড, তার আমলেরও মুদ্রা দেখা যাচ্ছে। এরপর শাহ আলম দ্য সেকেন্ড, তার আমলের গোল্ডেন মুদ্রা, ছোট একটা মুদ্রাও আছে। এরপর আকবর শাহ দ্য সেকেন্ড এবং সব শেষে বাহাদুর শাহ জাফরের আমলের মুদ্রা।